হেই ভাই বেরাদার, কি অবস্থা সবার? শীতের রাতে রস চুরি করে সেমাইয়ের আয়োজন করবো না, এটা কি কখনো হয়? চলেন শুরু করা যাক। প্রথমে আমি সবারে ভালোভাবে প্রশিক্ষণ দিতেছিলাম যে কিভাবে রস চুরি করা যায়, কোনোভাবেই ধরা পড়া যাবে না। তারপরে আমি ওদেরকে বললাম তোরা দুইটায় যা দুই দিকে, আমরা দুইটায় যাই দুই দিকে। শুরু করে দিলাম রস চুরি করা। এখানে আমি রাতের অন্ধকারে খেজুর গাছ খুঁজতেছিলাম, কোথাও খেজুর গাছ পাইতেছি না। এখন দেখি একটা পাইছি, তাও মরা। তাই চোরের মতো হন্যি হয়ে খেজুর গাছ খুঁজতেছি। একটু সামনে যাওয়ার পরে দেখতেছি সুন্দর একটা খেজুর গাছ, আমার মনে হয় ভালোই রস হবে। উপরের দিকে তাকায় দেখি না, ভালোই রস হয়েছে। তো একেবারে চোরের মতো প্রস্তুত হয়ে পলিটিন নিয়ে এসে পড়ছি রস নেওয়ার জন্য। তাই কোনো দেরি না করে তাড়াতাড়ি করে উঠে গেলাম গাছে। এখন আমার গাছে ওঠা দিকে কইবেন আমি বিখ্যাত চোর, না ভাই ততটাও না। না, রস তো মোটামুটি বালাই হয়েছে, তাড়াতাড়ি নামাই, আজকে মাখন হবে মাখন। তো তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে রসগুলোকে নিয়ে আমরা আবার হাড়িটা লাগিয়ে দিতেছি, কারণ আমরা চোর হলো ইমানদার আছি। অবশেষে আমরা সাকসেস, আমরা সফল। এখন অনেক কিছু চুরি করতে হইব। এবার নারিকেল চুরি করার পালা। আজকে সবকিছু চুরি করিয়া খাম। দেখতে দেখতে আমাকে দ্বিতীয় চোরের দ্বারা নারিকেল চুরি করা শেষ। এবার সব চুরি করা শেষ, এখন শুধু রাঁধুনির কাজ। আমরা রাঁধুনিও আবার চোরও। রসগুলোকে আমি ভালো করে সেকে তারপরে পাতিলের ভিতরে দিতেছি। কিন্তু শুধু কি রস চুরি করলেই হবে? সেমাই লাগবে না? সেমাই ম্যান এখনো আসতেছে না কেন? সেমাই ওলার জন্য ওয়েট করতে করতে আমার অবস্থা টাইট হয়ে গেছে। অবশেষে দেখলাম আমাদের সেমাই ম্যান আমাদের মাঝে প্রস্তুত হয়ে গেছে। তাই কোনো দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম চুলার কাছে। এখন আমরা সবগুলো চোর আগুনের তাপ নিতেছি এবং রসের একটু গ্যারান নিতেছি। উফ ভাই, রসের যে একটা গ্রান, যারা জীবনে না খাইছে তারা বলতে পারবো না। এই দেখেন আমাদের রসের অবস্থা। আজকে এলাকার সব রস মার্ডার করে দিয়েছি একেবারে। এখন নারিকেলটাকে মার্ডার করিয়া চোরা এখন কাটাকাটি করতেছে। এখন আমার বন্ধুরে দিয়ে একটু মহিলাদের কামটা সারা নিতেছি, কারণ এগুলো মহিলারা ছাড়া তেমন একটা ছেলেরা পারে না। এখানে আমার আরেক বন্ধু আবার কামড়া কামড়ি করতেছে। গরম রস একটু না খাইলে হয়, তাই লোভ বানাইতে পারলাম না, তাড়াতাড়ি একটু খেয়ে নিলাম। মুখে দিয়েই দেখি ও মা, সেই স্বাদ, একেবারে সেই স্বাদ হয়েছে। একে একে আমরা সবাই লোভ সামলাইতে পারলাম না, সবাই একটু চেক করলাম। এখন আমাদের রান্না বাড়ার দ্বিতীয় পর্ব। আমি পাউডারের দুধগুলো দিয়ে দিতেছি। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। এখন আপনারা আবার বলবেন যে ভাই চিনি দিলেন না কা? ভাই রসই যেই পরিমাণ মিঠা, আর চিনি দেওয়ার মতো কোনো কায়দা নাই। দেখতেছেন ভাই, সব কাম আমার দিয়ে করাইতেছে। এখন আমি এটা পুকুর থেকে পরিষ্কার করে আনতেছি, কারণ আমাদের পাতিল যে ছোট, পাতিলের ভিতরে সেমাই আটবে না, তাই এটার ভিতরে দিব। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই নিলাম। এখন আমার বন্ধু গরম রসের ভিতরে সেমাইগুলো ডালতেছে। গরম রসের ভিতরে ভালো করে সেমাইগুলো বসিয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই হলো আমাদের এত কষ্টের কাঙ্ক্ষিত সেমাই। সব চোরগুলা খাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হইতে আছে, প্লেট পিরিচ সবকিছু নিয়ে রেডি হইতে আছে। এখানে আমার বন্ধু সবাইকে কাজিনদারি করে দিতেছে। আমার তো লোভ মানতেছে না ভাই, রসের যেই কালার, সেমাইয়ের যেই কালার। এখানে আমরা আমাদের দুই বড় ভাইকে ইনভাইট করেছিলাম, তারাও আইসা পড়ছে। এখন সবাই মিলে খাওয়ার পালা। তো বড় ভাই ছোট ভাই সবগুলোকে নিয়েই খাওয়া স্টার্ট করে দিলাম। সবাই বলতেছে সেমাইগুলো নাকি অনেক সুন্দর হয়েছে। আমি আবার দুষ্টামি করে বললাম দেখতে হবে না চুরিগুলা কারা করছে আর রান্নাগুলা কারা করছে, সবই তো চোর। ভাই আজকে রসের সেমাই খেয়ে যে পরিমাণ মজা পাইছি, সামনে তো আরো খাইতে হইব, কিন্তু চুরি করিয়া না, হালাল ভাবে। তো খাওয়া দাওয়া শেষ, বিদায় বাংলাদেশ। কি কই, আমি তো দেশেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা কিছু করা লাগে তাড়াতাড়ি করে দেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।